আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আপনারা জানেন সেই বাংলাদেশ আমাদের ভারতবর্ষবাসীদের নামে, ভারতবর্ষকে নিয়ে কত ধরনের নানা রকম খারাপ কথা বলছে, এবং কি কখনো কখনো আমরা এটাও দেখেছি যে সেই বাংলাদেশের কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের গেটে কি করছে, আমাদের ইন্ডিয়া পতাকা ফেলে রেখে তাদের পায়ে ইন্ডিয়া পতাকার উপর হেঁটে চলে যাচ্ছেন। তো এরকম ঘটনা আমাদের অনেক দেখা, এবং কি বাংলাদেশবাসীরাও নিজের মুখ দিয়ে ভারতবর্ষ বা ভারতকে অপমান করছেন। তো সেটা শুনে শুনে আমরা কিন্তু খুব ক্ষুব্ধ হয়ে উঠছিলাম, এবং কি আমাদের মনে মনে প্রশ্ন জাগতো যে আচ্ছা, আমাদের ভারত সরকার কি এর প্রতিবাদ জানাবে না? আমাদের ভারত সরকার কি এর বদলা নেবে না? এরকম একটা মনে মনে ক্ষুব্ধ ছিল আর কি। তো ফাইনালি সেটার অবসান ঘটতে শুরু হয়ে গেছে বা হচ্ছে। কিরকম? সেটা হচ্ছে যে আমাদের মোদী সরকার, আমাদের ভারত সরকার সেই বাংলাদেশের উপরও এখন কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে। যেমন আপনারা শুনেছেন যে পাকিস্তানের সিন্ধু নদী চুক্তি বাতিল, ঠিক একইভাবে আমাদের ভারতবর্ষে গঙ্গা চুক্তি বাতিল হতে চলেছে। গঙ্গা চুক্তি নদী, এবার গঙ্গা নদী চুক্তি যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ। কারণ ভারতবর্ষ ইচ্ছে খুশি, যেমন খুশি তেমন জল আটকাবে, জল ছাড়বে, এবং কি যদি ভারত সরকার, যেমন আমাদের পশ্চিমবঙ্গে এবং কি আমাদের বিহারে এবং কি অন্যান্য রাজ্যে অনেক জলের প্রয়োজন, তো সেই গঙ্গা চুক্তি যদি থাকে তো চুক্তি অনুযায়ী সেই গঙ্গা নদীর জল ছেড়ে দিতে হতো বাংলাদেশের দিকে। তো এইবার সেই গঙ্গা চুক্তি যদি না হয় তাহলে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না, এবং কি আমাদের ভারতবর্ষে যে রাজ্যগুলো আছে এবং কি বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন ধরনের জলের প্রয়োজন, সেই জলের প্রয়োজনগুলো মেটাবে নাকি? তার ফলে কি হবে? কৃষিকাজ এবং কি অন্যান্য অনেক উৎপাদন বেড়ে যাবে। ফলে আমাদের ভারতবর্ষ অনেক একটা আত্মনির্ভরশীল হবে বলা চলে আর কি। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে সে গঙ্গা চুক্তি না করা হয় এবং কি জল না যদি ছেড়ে দেওয়া হয় বাংলাদেশের দিকে, তাহলে বাংলাদেশের কৃষিকাজ হবে না, কলকারখানা চলবে না, জল না খেয়ে মরবে, নানা রকম সমস্যা, অসংখ্য সমস্যা। ফলে এইবার কিন্তু বাংলাদেশকে শিক্ষা দিতে শুরু করেছে বা শিক্ষা দিতে শুরু করবে আমাদের ভারত সরকার। তো টেনশন নেবেন না, ভারত সরকার অবশ্যই নজর রাখছে এই খবরগুলো, যে খবরগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সেই খবরগুলো অবশ্যই নজর রাখছে আমাদের মোদী সরকার, আমাদের ভারতবর্ষ সরকার, এবং কি এক সময় এর ঠিকই বদলা নেবে, সঠিক সময়ে সঠিক বদলা নেবে, এটা আমাদের বিশ্বাস। এবং কি এই গঙ্গা চুক্তিও আস্তে আস্তে বাতিল করে দেবে, এটা আপাতত শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে যেহেতু আভাস চলে আসছে সেহেতু অবশ্যই করবে, কারণ একটা ভারতবর্ষকে অপমান করা, ভারতবর্ষ দেশকে অপমান করা, এটা তো আর সহ্য করতে পারবে না যারা দেশের সুনাগরিক, যারা দেশের সরকার, ভারত সরকার, তারা তো আর এটা আর বদলা বা নিবে না, এমন তো বলা যায় না। মনে ভিতরে অবশ্যই ক্রোধ থাকবে। তো ঠিক একইভাবে ক্রোধ হয়েছে, ক্রোধ জন্ম নিয়েছে, এবং কি এখন বাংলাদেশকে শিক্ষা দেবে। এবং কি এই গঙ্গা চুক্তি যদি হয় তাহলে আবার অনেকগুলো শর্ত থাকবে। কি শর্ত আমি 2-1টা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভারতবর্ষের নামে কোনো খারাপ কুমন্তব্য করা যাবে না, ভারতবাসীর নামে কুমন্তব্য করা যাবে না, এবং কি যথেষ্ট সম্মান দিয়ে বলতে হবে, ভারতবর্ষকে যথেষ্ট সম্মান দিয়ে চলতে হবে, এবং কি ভারতবর্ষ যখন ইচ্ছা তখন কিন্তু এই চুক্তি বন্ধ করে দিতে পারে। ফলে এই যে বাংলাদেশের কতগুলো সাধারণ মানুষ মূর্খামি লঙ্গি বাহিনী বলতো যে 4 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ দখল করে নেব, ভারতবর্ষ দখল করে নেব, ফলে এইগুলো এই চুক্তিটা হওয়ার পর বা এই চুক্তি বাতিল হওয়ার পর এই কথাগুলো কিন্তু মুখ থেকে বেরোবে না, কারণ মুখ থেকে বেরোলেই বিপদ। এবং কি বাংলাদেশের সরকার চাইবে যে বাংলাদেশবাসী যাতে কোনো ক্রমে ভারতবর্ষের বিরুদ্ধে কথা না বলে বা ভারতের বিরুদ্ধে কুমন্তব্য না বলে, এটাও বাংলাদেশ সরকার চাইবে। আর বাংলাদেশ সরকার চাইলেই এটা কিন্তু খুব সহজভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে
আমরা যেটা দেখতে পাবো যে চুক্তি আপাতত সময়ের সীমা শেষ দিকে 2026 চুক্তি শেষ হয়ে যাবে, চুক্তি সময়সীমা শেষ হয়ে যাবে, আবার নতুন করে চুক্তি হতে পারে। যদি নতুন করে চুক্তি হয় এগুলো কিন্তু শর্ত অবশ্যই থাকবে, আর যদি চুক্তি না হয় তাহলে সেক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। ভারত যখন ইচ্ছা জল ছাড়বে, যখন ইচ্ছা জল ছাড়বে না। এই হচ্ছে ব্যাপার দর্শক। তো এই বাংলাদেশকে শিক্ষা দেওয়া অত্যন্তই দরকার। ওই কথা একটা বলে না যে পাপের মার ধীরে সেবার, মানে পাপের মার যে পাপ করেছে তার উপর প্রভাবটা পড়বে ধীরে, চট করে তো আর করা যাবে না, কারণ সেগুলো নিয়ম সাপেক্ষ বা নিয়ম মেনে ইত্যাদি এগুলো করতে হয় আর কি কাজগুলো। ফলে এখনই পাপ করলো, এখনই তার ফল ভোগ করলো, এরকম তো হয় না। এরকম কোনো কাজেই বা কোনোটাতেই হয় না। পাপ করলো এখন, ফল পাবে ধীরে ধীরে, হয়তো এই বছর, সামনের বছর কিংবা পরের বছর, মানে এরকম ফল পাবে আর কি, এটা গ্যারেন্টি যে পাবে না এরকম কোনো কথা না। তো ঠিক এইভাবে বাংলাদেশ এখন যেভাবে করছিল আগে নোংরামি, এখনও করছে মাঝে মধ্যে, তো বাংলাদেশবাসী যেভাবে নোংরামি করছে সেটার শিক্ষা দেওয়ার জন্য ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে, এবং কি সেটা অতি দ্রুত কার্যকর হবে। এবং কি বাংলাদেশ, আপনারা জানেন প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো বাংলাদেশ যাতে কোনোভাবেই ভারত দেশকে অপমান না করতে পারে, ভারতের পতাকাকে অপমান না করতে পারে, ভারতের দেশবাসীকে অপমান না করতে পারে, সেইটার ব্যবস্থা মানে করতে চলেছে আমাদের এই ভারত সরকার। তো দর্শক, আপনারা কি খুশি, না আরও কোনো করার ব্যবস্থা চাচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে? অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কি এই তো শুরুয়াত হ্যাঁ, এটা বলে না, এ তো আবি শুরুয়াত হ্যাঁ। গঙ্গা চুক্তি বাতিল হবে, যদি চুক্তিও হয় তাহলে নতুন করে শর্ত সাপেক্ষ হবে, এবং সেগুলো কঠোর শর্ত গুজে দেওয়া হবে বাংলাদেশের উপর। এ তো আবি শুরুয়াত হ্যাঁ। আরও দেখবো আরও কি হয়েছে, কারণ বাংলাদেশ মানে ধরতে গেলে 80% ডিপেন্ডেন্ট আমাদের ভারতবর্ষের উপর। তো সেইগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে 80% ছেটে যাওয়া মানে একটা দেশের পক্ষে, দেশ চলার পক্ষে একটা কিন্তু খুবই একটা খারাপ সংকেত। ফলে দেখা যাক ভারত সরকার কি করে গঙ্গা চুক্তির বিরুদ্ধে। আর সিন্ধু চুক্তি তো বাতিল হয়ে গেছে অলরেডি, কারণ পাকিস্তান একটু বেশি বেড়ে গিয়েছিল, তার জন্য ছেটে দেওয়ার অত্যন্ত দরকার। এবং কি তার ভাই বাংলাদেশও লাফাচ্ছে, বড় ভাই যেহেতু লাফাচ্ছে ছোট ভাই তো একটু লাফাবেই, তো বাংলাদেশ লাফাচ্ছে, সেই লাফাকে বন্ধ করতে হবে। এবং কি সেই গঙ্গা চুক্তির মাধ্যমে সেটা হবে শুরুয়াত, তারপরে আর হবে। তো দর্শক, এটাই ছিল আজকে বিষয় যে গঙ্গা চুক্তি বন্ধ করতে চলেছে ভারত, এবং কি গঙ্গা চুক্তি বন্ধ করার ফলে বাংলাদেশের যে মানে ব্যবস্থা বলতে সমাজ ব্যবস্থা বা যে কোনো বাংলাদেশের যে এমন অবস্থা হবে যে বাংলাদেশ কৃষিকাজ হবে না, কলকারখানা চলবে না, বিদ্যুৎ থাকবে না, মানে নানা রকম খেতে পাবে না, জল ঠিক রকম। তো এই ধরনের সমস্যাগুলো আমি তো দুই একটা বললাম, আরও অসংখ্য সমস্যা হবে। ফলে বাংলাদেশের অবস্থা বেহাল হতে যাচ্ছে, এবং কি পরবর্তীকালে যাতে বাংলাদেশ ভারতবর্ষের নামে একটুকু এক ইঞ্চি কেন 1 সুতা পর্যন্ত যাতে খারাপ কথা, খারাপ মন্তব্য, খারাপ ব্যবহার না করতে পারে, সেটার জন্য অবশ্যই ব্যবস্থা করছে আমাদের ভারতবর্ষ সরকার। তো দর্শক, আজকে এটাই ছিল বলার। আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।